আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমাদের ইউটিউব মার্কেটিং সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে একটু ইউটিউব নিয়ে বলা উচিত। ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সোশ্যাল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা ভিডিও কন্টেন্টগুলোকে আপলোড করতে পারি এবং এখানে যারা ভিডিও আপলোড করে, মানে যারা চ্যানেল ক্রিয়েট করে তাদেরকে ক্রিয়েটর, এবং যারা শুধু ইউটিউব মানে ইউটিউবে ভিডিও দেখে বা যারা হচ্ছে ভিউ করে, তারা হচ্ছে ভিউয়ার বা অডিয়েন্স। তো ইউটিউবে আমরা কি করি, ইউটিউবে আমরা আসলে বিভিন্ন রকমের ভিডিওগুলো খুঁজে মানে খুঁজে পেতে চাই বা খুঁজি বা দেখি। কিন্তু যখন আপনি ইউটিউব মার্কেটিং করবেন, অর্থাৎ যখন মার্কেটিংয়ের কথা আসবে এবং সেটা ইউটিউব প্ল্যাটফর্মে, তখন আপনাকে ইউটিউব মার্কেটার হতে হবে এবং ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানতে হবে। তাহলে ইউটিউব মার্কেটিংটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো এখন। সেটা হচ্ছে যে ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে আমরা ভিডিও দেখি, ভিডিও শেয়ার করি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করি, সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো বিজনেস, ব্র্যান্ড, কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করার যে কাজকর্ম বা প্রমোট করার যে প্রসেস, সেটাকে ইউটিউব মার্কেটিং বলা হয়। এবং এই মার্কেটিংয়ের অনেকগুলো কাজ করতে হয় আমাদের, এবং এখানে আমরা প্রমোট করার কাজটা করি হচ্ছে বিভিন্নভাবে। যেমন এখানে মূল বিষয়টা হচ্ছে যে ভ্যালুয়েবল ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এবং সেগুলোকে আপলোড করতে হয়, এবং দেন এরপর ফার্দার আর যত ধরনের কাজ আছে সেটা করতে হয়। তবে এই ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের বেশ কিছু বিষয় জানা দরকার। তার মানে প্রথম বিষয় হচ্ছে আগে যে মনে রাখবেন যে ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কি করি, কোনো বিজনেস, কোনো ব্র্যান্ড অথবা প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করি। আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্র্যান্ডেরই এখন ইউটিউব চ্যানেল আছে। তারা ভিডিও কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চায়। সো এই জন্যই হচ্ছে ইউটিউব মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন আমরা ইউটিউবকে ব্যবহার করব, কেন ইউটিউব মার্কেটিং আমরা ব্যবহার করি? প্রথম বিষয় হচ্ছে যে ইউটিউবের 2.5+ বিলিয়ন ইউজার আছে বা অ্যাক্টিভ ইউজার আছে, যারা প্রতিনিয়ত ইউটিউবকে ব্যবহার করছে। ইউটিউব প্ল্যাটফর্মে তারা ঘোরাফেরা করছে বা তারা হচ্ছে যে ভিডিও দেখছে। আচ্ছা, তাহলে একটা অডিয়েন্সের বিশাল একটা সংখ্যা আমাদের সামনে চলে আসলো যে 2.5+ বিলিয়ন বা 2.5 বিলিয়ন প্লাস বা প্লাস বিলিয়ন, মানে 2.5 বিলিয়নেরও বেশি আর কি। আচ্ছা, এসইও বেনিফিটস আছে একটা, সেটা হচ্ছে যে ইউটিউবের ভিডিওগুলো গুগলে র্যাঙ্ক করে, মানে আমরা আমাদের কি করতে পারি, ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারি গুগলে। তাহলে এটা একটা বেনিফিট আমাদের। যখন আমরা সার্চ করি তখন আমরা দেখব, মানে গুগলে যখন সার্চ করি তখন আমাদের সামনে ভিডিও রেজাল্টও আসে। ওটাই হচ্ছে এই এসইও বেনিফিট। হায়ার এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভিডিও হচ্ছে যে মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে, কোনো টেক্সটের থেকে বা লেখা কোনো কিছু থেকে ভিডিও মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে। তো এই জন্য, এবং ভিডিও কন্টেন্টের বর্তমানে জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তো এঙ্গেজমেন্টটা বাড়ে, মানুষ বেশি দেখে, মানুষ যেহেতু ভিডিও দেখতে পছন্দ করে। সো আমাদের এই জন্য ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে মনিটাইজেশন অপরচুনিটি আছে। ইউটিউব যদি আমরা ব্যবহার করি বা ক্রিয়েটর হই বা ইউটিউব ম্যানেজমেন্ট করি, মানে ইউটিউব মার্কেটিংয়ের কাজকর্ম করি, তাহলে আমরা কি করতে পারবো, মনিটাইজেশনের সুযোগ পাবো। সেটা হচ্ছে যে অ্যাডসের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি, স্পন্সরশিপ আছে, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। অনেক রকম সুযোগ আছে ইনকাম করার, মানে মনিটাইজেশন অপরচুনিটি যেটাকে বলা হয় আর কি। তো কেন আমরা ইউটিউব ব্যবহার করব এটা সম্পর্কে বলতে গেলে আসলে আরও অনেক বলা যায়, কিন্তু এত বলে ভিডিও বড় করার কোনো দরকার নাই আসলে। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংটা আমরা কিভাবে করব বা এখানে কি কি করতে হয়। তাহলে আমরা ইউটিউব মার্কেটিং কি জানলাম, কেন আমরা এটাকে ব্যবহার করব সেটা জানলাম, এবং এখন আমরা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করব। তো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেটাকে অপটিমাইজ করতে হবে। তার মানে প্রথম ধাপ হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ ইউটিউব চ্যানেল। এখন সেটা আপনি নিজের জন্য করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন। মানে কাজ তো অনেক রকমভাবে করা যায়। নিজের জন্যও আপনি ইউটিউব মার্কেটিং করতে পারেন, বা আপনি একজন ইউটিউবার হতে পারেন, অথবা ক্লায়েন্টের চ্যানেলকেও ম্যানেজ করতে পারেন। আচ্ছা,
তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ, আমরা দেখব সেটা প্র্যাকটিক্যালে। আমার অন্য ভিডিও আছে, সেখানেও চ্যানেল ক্রিয়েট করে দেখানো আছে। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা প্রথমে একটি চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেলটাকে ক্রিয়েট করার সময় আমরা সুন্দর একটা আই ক্যাচি বা হচ্ছে যে অ্যাট্রাকটিভ বা ব্র্যান্ডের বিষয় মাথায় রেখে আমাদের চ্যানেলের নামকে তৈরি দিব, এবং ইউনিক রাখতে হবে অবশ্যই। প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ দিতে হবে। তারপরে চ্যানেল ডেসক্রিপশন লিখতে হবে খুব সুন্দরভাবে 1000 ক্যারেক্টারের মধ্যে। এবং এরপরে লিঙ্কগুলো মানে আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করে দেব। তো এই জিনিসগুলো যদি থাকে, মানে এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলকে প্রফেশনাল লাগে। যেমন আমরা বলতে পারি এরকম যে চ্যানেলের নাম যদি হয় যদি ফিটনেস হাব প্রো, সেক্ষেত্রে ডিসক্রিপশন হতে পারে, মানে এটা জাস্ট হচ্ছে যে মানে এক লাইন এরকম না, আমাদের 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। লিঙ্ক আমরা ওয়েবসাইট দিতে পারি, ইনস্টাগ্রাম দিতে পারি, বা ফেসবুক দিতে পারি। আচ্ছা, তো চ্যানেল ক্রিয়েট অপটিমাইজের পর দেন আমাদের যেতে হবে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে। আমাদের কন্টেন্টের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো কিভাবে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করব? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যখন আমরা চ্যানেল ক্রিয়েট করলাম এবং অপটিমাইজ করলাম, তার মানে আমরা এখন ওখানে ভিডিও আপলোড করার জন্য রেডি। তো কোন ধরনের ইউটিউব কন্টেন্ট বেশি ভালো চলে বা পপুলার কোনগুলো, তার মধ্যে আছে টিউটোরিয়ালস এবং হাউ টু ভিডিওস। যেমন হচ্ছে টিচ সামথিং ভ্যালুয়েবল, কোনো মানে মূল্যবান কিছু আমরা শেখাতে পারি। তারপরে হচ্ছে আছে প্রোডাক্ট রিভিউ আছে, যেমন বিভিন্ন প্রোডাক্টের ভালো মন্দ বা ভালো দিক খারাপ দিক এই জিনিসগুলো তুলে ধরা। দেন এক্সপ্লেইনার ভিডিও হতে পারে, কোনো কিছু ব্যাখ্যা করা আর কি আমাদের অডিয়েন্সের কাছে। তারপরে ভ্লগ ভিডিও হতে পারে, যেমন হচ্ছে যে ভ্লগে হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন ভিডিও টাইপের আর কি, বা হচ্ছে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার যেভাবে করা হয় ওটাই ভ্লগ ভিডিও। ইন্টারভিউ হচ্ছে ফিচার এক্সপার্ট সিনিয়র নিশ, যেমন কারো ইন্টারভিউ নিতে পারি আমরা, যেটা আমাদের চ্যানেলে আপলোড করা যায় এরকম আমাদের নিশের সাথে মিলে। এরকম লাইভ স্ট্রিমস, এঙ্গেজ উইথ ইয়ার অডিয়েন্স ইন রিয়েল টাইম, লাইভ স্ট্রিম করতে পারি বা লাইভ করতে পারি আমাদের অডিয়েন্সের সাথে রিয়েল টাইমে কানেক্টেড হওয়ার জন্য। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে কি করব, যে এই জিনিসগুলো হচ্ছে ইউটিউবের জন্য পপুলার কন্টেন্ট। তো এখান থেকে আমাদের ঠিকঠাক করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার চ্যানেলে আমি এটা দিতে চাই, ওইটা দিতে চাই, বা আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো যাবে, যেমন টিউটোরিয়াল বা প্রোডাক্ট রিভিউ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিডিও। তো মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি আমরা পেলাম, দেন আমাদের কাজ হবে ভিডিওগুলো ক্রিয়েট করা বা ওই প্ল্যান অনুযায়ী সেই ভিডিও ক্রিয়েট করা। আচ্ছা, নেক্সট হচ্ছে পারফর্ম ইউটিউব এসইও টু র্যাঙ্ক হায়ার। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউটিউব হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় লার্জেস্ট সার্চ ইঞ্জিন। তার মানে প্রথম কোনটা? প্রথম হচ্ছে গুগল, এবং দ্বিতীয় সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। তো ইউটিউব এসইও ফ্যাক্টরের মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ? প্রথম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড বলতে যে যে কন্টেন্ট বা যে ভিডিও আমরা তৈরি করছি তার কিওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হবে, এবং ওই কিওয়ার্ড দিয়েই আমরা আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাই। আচ্ছা, নেক্সট টাইটেল অপটিমাইজেশন। যে কিওয়ার্ড আমরা খুঁজে পেলাম, এখানে তো আমরা কিওয়ার্ড খুঁজে পেলাম তাই না, ওই কিওয়ার্ডটাকে আমাদের টাইটেলে ব্যবহার করতে হবে। এবং টাইটেল আমরা 100 ক্যারেক্টারের মধ্যে লিখে থাকি, এবং ভালো প্র্যাকটিস হলো যে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটাকে রাখা, তাহলে এটা মানে পুরোটুকুই ভিজিবল হয়। এরপরে ডেসক্রিপশন অপটিমাইজেশন। ডেসক্রিপশনে আমরা কিওয়ার্ড অ্যাড করব, লিঙ্ক অ্যাড করব, টাইম স্ট্যাম্পস অ্যাড করব, এবং 5000 ক্যারেক্টার জায়গা আমরা পাই এখানে ডেসক্রিপশনে। সো অনেক রকমের অনেক কিছু এখানে অ্যাড করা সম্ভব। ট্যাগস অ্যান্ড হ্যাশট্যাগ ইমপ্রুভ ডিসকভারেবিলিটি, বা ডিসকভার মানে যাতে হয় বা মানুষের সামনে যাতে পৌঁছায়, সেই জন্য আমরা ট্যাগ এবং হ্যাশট্যাগ ব্যবহার করব। তো ট্যাগের জন্য আমরা 500 ক্যারেক্টার পাই। আমাদের মানে ভিডিওর সাথে মিল রেখে ট্যাগগুলো আমরা বের করব। আর হচ্ছে যে হ্যাশট্যাগ 3 থেকে 4টার বেশি না দেওয়াটাই বেটার। এরপরে কাস্টম থাম্বনেইলস। কাস্টম থাম্বনেইলের ক্ষেত্রে আই ক্যাচি, সুন্দর, অ্যাট্রাকটিভ আমরা থাম্বনেইল ব্যবহার করব, যেটা আমাদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে। ক্লোজড ক্যাপশন এবং সাবটাইটেল ব্যবহার করাটা ভালো। এটা হচ্ছে যে মানে ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে আমাদের ভিডিওটা আসলে কি রিলেটেড।
আচ্ছা, যেমন যদি আমাদের কিওয়ার্ড হয় এরকম যে বেস্ট ইউটিউব এসইও টিপস, এটা মনে করি আমাদের কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ডটা মানে এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করছি, তাহলে আমাদের অপটিমাইজড টাইটেল কি হতে পারে, বেস্ট ইউটিউব এসইও টিপস, তারপর কোলন দিয়ে র্যাঙ্ক ইউর ভিডিওস #1 ইন 2025। তাহলে দেখেন এখানে এই যে কিওয়ার্ডটা এখানে দেওয়া আছে, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, বেস্ট ইউটিউব এসইও টিপস পুরোটাই দিয়ে দিয়েছি আমরা এখানে, আবার এখানেও পুরোটা আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড ছিল। আচ্ছা, ডেসক্রিপশনে হতে পারে যে ডেসক্রিপশন আসলে এত ছোট হবে না, ডেসক্রিপশন আরও বড় হবে। তো এখানে মানে ইনিশিয়াল যেটা, যে লার্ন হাউ টু অপটিমাইজ ইউটিউব ভিডিওস ফর হায়ার র্যাঙ্কিংস। ওকে, আচ্ছা, এরপরে হ্যাশট্যাগের ক্ষেত্রে ইউটিউব এসইও, ভিডিও মার্কেটিং, এসইও টিপস, তিনটা। আচ্ছা, এখানে আরেকটা আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে নাম সেটা হ্যাশট্যাগ দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এটা হচ্ছে যে এসইও, মানে এসইওর যে প্র্যাকটিস সেটা, এই কাজ আপনার প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রেই করতে হবে। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং ভিডিওস। এই জায়গাতে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে, হাই কোয়ালিটির ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে এবং এঙ্গেজিং আর কি। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ভালো একটা ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করবেন ফিল্মিংয়ের জন্য, শুটিংয়ের জন্য। তারপরে আপনার ভিডিও স্ক্রিপ্ট সেটাকে আপনি প্রিপেয়ার করবেন নিজের মতো করে। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে যে মানে এটা হচ্ছে ইসের সময়, এডিটিংয়ের সময়। তারপর এঙ্গেজিং ভিজুয়াল, অ্যানিমেশন, টেক্সট ওভারলে। তো মানে যেভাবে প্রফেশনালভাবে আপনি ভিডিওকে ক্রিয়েট করতে পারেন সেই কাজ আপনাকে করতে হবে। আর যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট কিছু কিছু সময় রিকোয়ারমেন্ট দেয় যে ভিডিও এডিট করতে হবে, আবার কোনো কোনো সময় দেয় না, করতে হবে না, তার ভিডিওকেই অপটিমাইজ করতে হবে, বা সে ভিডিও দিয়ে দেবে আপনাকে, সেগুলো রেগুলার আপলোড করতে হবে। এখানে ডিপেন্ড করবে আসলে আপনি কোন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সে কি চাচ্ছে, তার রিকোয়ারমেন্টটা কি। সো সব বিষয়ে মাথায় রাখবেন। আর যদি নিজের জন্য কাজ করেন সেক্ষেত্রে ভিডিও তৈরি করার কেউ যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে আপনাকে এডিটের যাবতীয় কাজকর্ম সব করতে হবে। আচ্ছা, নেক্সটে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রমোট ইউর ইউটিউব ভিডিওস ফর ম্যাক্সিমাম রিচ। এরপরে মানে ভিডিও ধরেন ক্রিয়েট হয়ে গেল, ভিডিওগুলোকে আমরা আপলোড করলাম, এরপরে সেগুলোকে প্রমোট করতে হবে। প্রমোট আমরা কিভাবে করি, কোথায় করি, কেন করব? আচ্ছা, প্রমোটের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, যেমন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। এই জায়গাগুলোতে আমরা আমাদের ভিডিওগুলোকে হচ্ছে শেয়ার করি, যাতে অডিয়েন্সরা আমাদের সাথে মানে কানেক্টেড হয়, আমাদের মানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো বাড়ে। আচ্ছা, এমবেড ভিডিওস ইন ব্লগস অ্যান্ড ওয়েবসাইট। আমাদের যে ব্লগস আছে বা ব্লগ বা ওয়েবসাইট, এই জায়গাগুলো থেকে ট্রাফিক নিয়ে আসার জন্য হচ্ছে যে আমরা কি করতে পারি, আমাদের ভিডিওগুলোকে এমবেড করতে পারি। ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে আমরা আমাদের লিঙ্কগুলোকে আমাদের ওই যে মানে ওয়েবসাইটে কন্টেন্ট আছে তার মধ্যে দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে কোলাবোরেট উইথ ইনফ্লুয়েন্সার্স। যেমন বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে যাদের আসলে মানে সাবস্ক্রাইবার বেসটা বেশি, তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো তাদের সাথে কোলাবোরেট করা যায়, এবং ওই কোলাবোরেট করলে আপনার চ্যানেলকে তারা হচ্ছে কী করবে, প্রমোট করে দেবে। সেক্ষেত্রে আপনার চ্যানেল তাদের চ্যানেল দিয়ে হচ্ছে উঠে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এঙ্গেজ ইন কমেন্টস অ্যান্ড কমিউনিটি। এখন এটা হচ্ছে যে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট থাকার জন্য এই কাজটা আপনার করতে হবে। মানে তারা কি কমেন্ট করলো, তারা কি বলতে চাচ্ছে, তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি যাবতীয় বিষয়গুলো খেয়াল করা, রিপ্লাইগুলো দেওয়া আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে রান ইউটিউব অ্যাডস। আপনি ইউটিউব অ্যাডস রান করতে পারেন, এইটাও প্রমোটের কাজ করে, এবং এখানে হচ্ছে আমাদের ইউটিউবকে পে করতে হবে, এবং এই অ্যাড আমরা রান করব হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে যে মনিটাইজ ইওর ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি। সো যখন আপনি কাজগুলো করতে থাকবেন, কাজগুলো কিন্তু একদিনে হবে না, সময় নিয়ে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, অনেক সময় দিতে হয়, কারণ আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হবে।
আচ্ছা, এটা তো গেলো লং চ্যানেলের জন্য। যদি শর্টস চ্যানেল হয় তাহলে 1,000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ লাগবে। এবং শর্টস চ্যানেলটা লাগবে গত বা বিগত 90 দিনের মধ্যে, আর লং চ্যানেলেরটা হচ্ছে 365 দিনের মধ্যে। আচ্ছা, এখান থেকে মেকিং মানি বা টাকা পয়সা কামানোর উপায়ের ক্ষেত্রে ইউটিউবের অ্যাড রেভিনিউ আছে। ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে অ্যাড বসিয়ে আপনি ইনকাম করতে পারেন, স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল করতে পারেন বা নিতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনার কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকলে সেটা আপনি সেল করতে পারেন, যেমন কোনো কোর্স, মানে কোনো কোর্স হতে পারে, না কোনো ইবুক হতে পারে বা কোনো টেমপ্লেট হতে পারে। ইউটিউব মেম্বারশিপ এবং সুপার চ্যাটস। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি মেম্বারশিপ চালু করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য আপনার যারা অডিয়েন্স তারা আপনাকে পে করবে, এটাও হতে পারে। সো এই হচ্ছে মানে মনিটাইজেশনের বিষয়টা। তাহলে যখন আপনি ইউটিউব মার্কেটিং করবেন আপনাকে এই কাজগুলোই প্রতিনিয়ত করতে হবে। কোনো কোনো সময় হয়তো মানে শুরু করলেন, তারপর একটা দুইটা এরকম করতে করতে দেখবেন যে সব কাজগুলোই আপনার মানে ওয়ান বাই ওয়ান করতে হচ্ছে। তো জিনিসটা সহজ, কিন্তু শুরুতে কঠিন লাগবে বা লাগতে পারে। কারণ মনে রাখবেন যে সব সময় মানে শুরুতে সব কিছু কঠিনই মনে হয়, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। আচ্ছা, ওকে। তো আজকে এই পর্যন্তই। এটা আজকে আমরা থিওরি নিয়ে আলোচনা করলাম। আমরা এরপরে হচ্ছে যে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব, কারণ এই জিনিসগুলোর মানে অনেক প্র্যাকটিক্যাল আছে যেগুলো আমাদের হাতে কলমে করতে হবে।